নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আসি। আবারও ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে আমাদের সঙ্গে, আপনারা সঙ্গে থাকবেন। আপনারা কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবার দেখা হলো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ কিছু সমস্যার কারণে এতদিন বেশ মাঝে 1 মাস মতন গ্যাপ গেছে, ভিডিও আসতে পারিনি। তবে এবার ব্যাক টু ব্যাক আবার ভিডিও আসছে। অনেক অজানা তথ্য, অনেক অজানা জায়গা নিয়ে আপনাদের সামনে আবার হাজির করব, যেমনটা আমরা হাজির করি। আজও ঠিক সেরকমই একটা জায়গা চলে এসেছি, প্রকৃতির মাঝখানে একদম খুব সুন্দর জায়গা। এই জায়গা সম্বন্ধে সমস্ত ডিটেলস এবং তথ্য আমি আগে আপনাদের বলছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আসি। আজ অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো। আপনারা আবার চ্যানেলে দেখতে পাচ্ছেন, আশা করি এবার রেগুলার দেখতে পাবেন। কিছু সমস্যার কারণে মাঝখানে বেশ কিছুদিন ভিডিও ছাড়া হয়নি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে। আজকে এমন একটা স্পেশাল ভিডিও দেখাবো যা আপনার অনেক সমস্যার সমাধান করবে। আজ আমরা চলে এসেছি একটা রহস্যময় কালী মন্দিরে। এই কদিন আগেই কালী পুজো পেরোলো। তো এই সময় কিন্তু এখানে কালী পুজো হয় না, অন্য সময় হয়, সেটা বলবো আপনাদের সাথে। তবে এই রহস্যময় কালী আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এই রহস্যময় কালী, এই কালী মন্দির কোথায় আমি বলছি। এই কালী মন্দির হচ্ছে তারাপীঠ যেতে গনপুরে পড়ছে, রাস্তার উপরে। যারা বাইকার বা বাসে যান তারা কিন্তু এই কালী মন্দিরের উপর দিয়ে যেতে পারবেন। তারাপীঠ যাওয়ার পথে কিন্তু অবশ্যই একবার দর্শন করুন। আর যারা ট্রেনে আসবেন তাদের জন্য বলে দিই, তারা কিন্তু মল্লারপুর স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে গনপুর কালী যাবো বললেই কিন্তু এই কালীতলা চলে আসতে পারবেন। কালীতলা বললেই হবে। এবার আসল কথায় আসি, যে কেন হঠাৎ এত জায়গা থাকতে এই মন্দিরের দেখাচ্ছি বা এই মন্দিরের কথা বলছি। আপনি বললে বিশ্বাস করতে পারবেন না, আপনার যে কোনো সমস্যার সমাধান এই মা কালী কিন্তু, এই মা কিন্তু করে দিতে পারে যে কোনো সমস্যার সমাধান। এবং তা করতে কিন্তু কোনো মানে জাস্ট চুটকি ভর হয়ে যাবে, কোনো মানে আপনার সময়ই লাগবে না। জাস্ট আপনি 2 দিন থেকে 7 দিনের মধ্যে ফল পাবেন। আপনি হয়তো আমার কথা শুনে বিশ্বাস করতে পারছেন না। এখানে কিন্তু যারা যারা এই কালী মন্দিরকে চেনে, এমনকি বিভিন্ন আশেপাশে বহু দূর দূর থেকেও কিন্তু যারা চেনে, তারা কিন্তু বারংবার ছুটে আসে এই কালী মন্দিরে। আপনি যদি বিশ্বাস না করতে পারছেন তাহলে কিন্তু একবার আসুন, একবার এসে আপনার কোনো মনস্কামনা বা আপনার কোনো সমস্যা রয়েছে এই মায়ের কাছে জাস্ট একবার বলে যান ভক্তি ভরে, তাহলে কিন্তু পূর্ণ হবেই হবে। আপনি দেখবেন, আপনি অনুভব করতে পারবেন মা যেন আপনার কথা শোনার জন্য, আপনার সমস্যা সমাধান করার জন্য অপেক্ষাই করছিলেন বা বসেই ছিলেন। তো অবশ্যই কিন্তু সব সমস্যার আমি নিজেও উপভোগ করেছি, আমি নিজে উপলব্ধি করেছি। আমিও প্রথমে অন্যের কথা শুনে এসেছিলাম, তো ভক্তি ভরে মাকে ডেকেছে, প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু মা করে দিয়েছে। এবং প্রত্যেকে, আমি আরও আমার রিলেটিভ বা আমার বন্ধু তাদের এসেছি, তাদেরও সমস্ত সমস্যার সমাধান মা করে দিয়েছে। তো অবশ্যই কিন্তু আমাদের জীবনে, আমরা মানুষ, আমাদের জীবনে অনেক সমস্যা থাকে, বিভিন্ন রকম প্রবলেম থাকে, তো কিন্তু মা কিন্তু করবেই করবে সমস্যার সমাধান। বিশ্বাস না হলে প্রমাণ কিন্তু পাবেন আপনারা। তো চলুন, সেই রহস্যময় বা সেই মা, জ্যান্ত মা এক প্রকার বলা যায়, কিন্তু এত সুন্দর কাজ হয়, এমন আশীর্বাদ, এত সুন্দর এই মাকে একবার দর্শন করি। চলুন আমার সাথে। মন্দিরে প্রবেশ করছি আমরা, খুবই নির্জন প্রাকৃতিক পরিবেশে এই মন্দির। আপনাদের এলেও এই পরিবেশটা এত সুন্দর লাগবে, মনোরম লাগবে। একদম দূরে হাই রোড দেখতে পাচ্ছেন, তারাপীঠ যাওয়ার পথেই পড়ছে মা দেখে। তো অবশ্যই তারাপীঠ যাওয়ার পথে একবার দর্শন করে যাবেন, মনস্কামনা মাকে বলে যাবেন, কোনো সমস্যা থাকলে সেটা বলে যাবেন। দেখবেন কত তাড়াতাড়ি আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং সমস্যার সমাধান হবে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে মূর্তি কিন্তু এখন থাকে না, সারা বছর মূর্তি একবারই হয়, সেটা মূর্তি পুজো হয়। সেটা হচ্ছে অমাবস্যার, চৈত্র মাসের প্রথম অমাবস্যাতে এখানে কিন্তু মূর্তি পুজো হয় এবং খুব ধুমধাম করে পুজো হয়। সেই সময় এলে আপনারা আলাদা এখানে পুজো দেখতে পাবেন। এবং এখানে ভোগও হয়, ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। সেই চৈত্র মাসের অমাবস্যায় ভোগ আছে, তাছাড়াও প্রসাদ কিন্তু প্রত্যেক অমাবস্যাতে দেওয়া হয়।
তো দেখলেন আপনারা এই সুন্দর মন্দির। তো এমনিতে এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকালবেলা, এমনি সবসময় আপনারা দেখতে পাবেন, যখনই আসবেন দেখতে পাবেন, কিন্তু ঠাকুর মশাই যে পুরোহিত মশাই তাকে পাবেন। আমি ডেসক্রিপশনে পুরোহিত মশাইয়ের নাম্বারও দিয়ে দেবো। তো এই পুরোহিত মশাইকে আপনারা এমনি ফোন না করেও যদি ডাইরেক্ট আসেন তাহলে প্রত্যেকদিন সকাল 9টা 9:30 থেকে দুপুর 12:30 1টা অবধি পাবেন। আবার বৈকালবেলা 5টা থেকে আপনি সন্ধ্যে 6টা 6:30 অবধি পাবেন। আর তাছাড়া ফোন করেও আসতে পারেন, তাহলে সব ব্যবস্থা পুজো টুজো করে দেবেন। তাছাড়া প্রত্যেক অমাবস্যাতে বিশেষ পুজো হয়, কালী পুজোর সময়ও ছোট্ট করে কালী পুজো হয়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। তাছাড়া যে এই মায়ের যে স্পেশাল পুজো বা এই মায়ের যে মূর্তি পুজো সেটা কিন্তু হয় চৈত্র মাসের অমাবস্যায়। চৈত্র মাসের যে মধ্যে যে অমাবস্যা পড়ছে সেই অমাবস্যায় কিন্তু সবথেকে বড় করে ধুমধাম করে পুজো হয়, এই মন্দিরে মূর্তি পুজো হয়, মায়ের মূর্তি করে মূর্তি পুজো হয়। তো আপনারা দর্শন করলেন, পুজোর সমস্ত কিছু জানলেন, তো অবশ্যই একবার ঘুরে আসুন, আপনার যে কোনো সমস্যা নিয়ে আসুন। আশা করছি 100% আশা করছি মা আপনার সমস্যার সমাধান করে দেবে। আর যে কোনো মনস্কামনা আশা করছি পূর্ণ হবে, যেমন আমাদের প্রত্যেকে আমরা পাচ্ছি। এমনকি আরেকটা বিশেষ জিনিস, যে হারানো আপনার কোনো মূল্যবান জিনিস, গ্রহরত্ন যে কোনো মূল্যবান জিনিস যদি হারিয়ে গিয়ে থাকে, মা কিন্তু ফিরিয়ে দেন স্বপ্ন আদেশে বা কোনো না কোনোভাবে মা কিন্তু সেটা ফিরিয়ে দেয়। আপনার কোনো হারানো জিনিস যদি হারিয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আপনি পাবেনই পাবেন। তো আর দেরি না করে অবশ্যই একবার এসে ঘুরে যান, এবং আপনিও প্রমাণ পেয়ে যাবেন যে কতটা রহস্যময় এবং কতটা মায়ের আশীর্বাদ থাকে, মা অপেক্ষা করে থাকে আপনাদের জন্য। তো অবশ্যই ঘুরে আসুন। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি আপনাদের একটা মূল্যবান ভিডিও দিতে পেরেছি, একটা খুব সুন্দর জায়গা দেখাতে পেরেছি, একটা ভালো আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা মন্দির আপনাদের মায়ের কাছে আনতে পেরেছি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন এবং এইভাবে পাশে থেকে যাবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও রহস্যময় ভিডিও, আরও গুরুত্বপূর্ণ এবং সত্যিকারের ভিডিও, কোনো ফেক ভিডিও নয়, কোনো ফেক ইনফরমেশন নয়, সত্যি ইনফরমেশন ভিডিও আপনাদের সঙ্গে আমরা দিতে থাকবো, শেয়ার করতে থাকবো। তো ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ।